হারমালা ইবনু ইয়াহিয়া ইবনু আবদুল্লাহ ইবনু হারমালা ইবনু ইমরান তুজিবি রাহেমাউল্লাহ আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একদিন উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদল মানুষ সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইবনু সাইয়াদের কাছে গেলেন। তাকে বানি মাগলার কিল্লার কাছে একদল বালকের সাথে ক্রীড়ারত অবস্থায় পেলেন। তখন ইবনু সাইয়াদ বয়প্রাপ্ত হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন টের পাওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারায় তার পিঠে আঘাত করে বললেন, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? একথা শুনে ইবনু সাইয়াদ তার প্রতি তাকালো এবং বলল যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি উম্মীদের রাসূল। অতঃপর ইবনু সাইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল যে আপনি কি সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো প্রত্যুত্তর দেননি। অধিকন্তু তিনি বললেন, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, তার রাসূলদের প্রতি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ? ইবনু সাইয়াদ বলল, আমার নিকট একজন সত্যবাদী ও একজন মিথ্যাবাদী লোক আসে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তোমার বিষয়টি এলোমেলো হয়ে গেছে। তোমাকে জিজ্ঞেস করার জন্য একটি কথা আমি মনে লুকায়িত রেখেছি। শোনা মাত্র ইবনু সাইদ বলল, তা হচ্ছে দুয়া। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দূর হয়ে যা, তুই তোর সীমানা অতিক্রম করতে পারবি না। তারপর উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে ছেড়ে দিন, আমি তার গর্দান উড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে প্রকৃতপক্ষে দাজ্জাল হয় তবে তো তাকে হত্যা করতে পারবে না, আর যদি সে দাজ্জাল না হয় তবে তাকে হত্যা করাতে কোনো কল্যাণ নেই।